হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফতে চিঠি লিখে পাঠিয়ে দিলেন কুফাবাসীর কাছে। এদিকে তো কুফাবাসীরা বেমানি করেছে, ইমাম মুসলিম নাকিল সহ তার সন্তানদেরকে শহীদ করেছে। শুধু তাই নয়, নবী পরিবারের সঙ্গে যাদের হৃদপূর্ণ সম্পর্ক ছিল তাদেরকে শহীদ করা হয়েছিল। হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। তারা আমার জন্য, আমার আশায় বসে আছে, পৌঁছে মুসলিম নাকিল বসে আছে, তুমি চিঠিখানা তাদেরকে পৌঁছে দাও। আমি আর দু একদিনের মধ্যে আমি কুফার জমিনের মধ্যে পদার্পণ করব, আগমন ঘটাবো। হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিখানা নিয়ে রওনা দিয়েছেন। তিনি রওনা দিয়ে যখন কাসদিয়া শহরের নিকটবর্তী হয়েছেন, ওই এজিদ বাহিনী, ইবনে জিয়াদের পুলিশ বাহিনী হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে কুফার গভর্নর ভবনে নিয়ে গিয়ে হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, দেখো, তোমাকে একটা শর্তে আমরা মুক্তি দিতে পারি। এই কুফার জমিনের মধ্যে ইমাম হুসাইনের কোনো আওয়াজ তুমি শুনতেছো না, তোমাকে একটা শর্তেও তোমার জান ভিক্ষা দিতে পারি। তুমি যদি মাওলা আলী শেরহুদাকে, মা ফাতেমাতুজ জাহরাকে, আহলে বাইত রাসূলকে যদি তুমি গালিগালাজ করতে পারো, জোরে বলি না নাউজুবিল্লাহ। আর যদি তুমি আলে রাসূলকে গালি না দাও। ইবনে জিয়াদের দৃশ্যটা দেখেন কত বড় নিষ্ঠুর। ইবনে জিয়াদ এজিদের মুখপত্র গভর্নর ছিল। ইবনে জিয়াদ বলল, তুমি যদি আহলে বাইতকে গালি না দাও তাহলে তোমাকে দোতলা থেকে নিক্ষেপ করব। নিচের মধ্যে ছুরি বসাই দিয়েছে, তরবারি বসাই দিয়েছে। তোমার দেহ পড়বে তরবারের উপরে। তোমার দেহ যখন তরবারের উপরে পড়বে, তোমার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করবে। হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছে গালি দেওয়ার জন্য। আর হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর তারিফ করা শুরু করে দিলেন, ইমাম হাসানের তারিফ করা শুরু করে দিলেন, মা ফাতেমাতুজ জাহরার তারিফ করা শুরু করে দিলেন, ইমাম হুসাইনের তারিফ করা শুরু করে দিলেন। আর ইমাম হুসাইন, আহলে বাইতের তারিফ ওই ইবনে জিয়াদের সহ্য হয় নাই। হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভবনের দোতলা থেকে এমন ভাবে ধাক্কা দিয়েছে, নিচের মধ্যে তরবারি বসা ছিল। হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে নিচে পড়ে টুকরো টুকরো হয়ে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।